আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের আমরা ৬৩ পৃষ্ঠার পাঠ ১২ শীর্ষের সাধনা। এখানে শীর্ষ ও হচ্ছে কি বলতো, শীর্ষের একজন সাধক। নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা, অব্যর্থ তার হাতের নিশানা। মানে এই ছেলেটার নাম আছে একলব্য। সে কি করে, সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে, আর তার নিশানা এমন যে মানে ব্যর্থ হয় না নিশানা, যেখানেই মারে ওখানে নিশানা তাক হয়ে যায়। দেখো, একলব্য মস্ত বীর হতে চায়, তাই একদিন সে ছুটল গুরু দ্রোণের কাছে। একলব্য শুনেছে দ্রোণ রাজপুত্রদের তীর চালানো শেখান, তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূরণ হতে পারে। তো একলব্য এগুলো মনে করতেছে। তারপর দেখো, সাহসী বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুত্ররা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে। তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুর কাছে যেতে। পরবর্তী পৃষ্ঠায় দেখো, হঠাৎ এক রাজপুত্র দেখতে পেল একলব্যকে। চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? কোথেকে এসেছ? একলব্য চুপ করে থাকলো। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি? কি চাও এখানে? একলব্য কাছে এসে বলল, আমি এক শিকারের ছেলে, নাম একলব্য। দ্রোণ বুড়ো কুচকে জিজ্ঞেস করলেন, তা এখানে কেন? ভয়ে ভয়ে একলব্য বলল, আমি আপনার কাছে তীর চালনা শিখতে চাই। বিরক্ত মুখে দ্রোণ বলল, শোনো বাচ্চা, আমি শুধু রাজকুমারদের শেখাই, তুমি ফিরে যাও। একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। তারপর ভাবলো, এখন থেকে সে নিজেই তীর চালানোর অনুশীলন করবে। তারপর অনেক বছর কেটে গেছে, রাজপুত্ররা অনেক বড় হয়েছে, তীর ধনুক চালনায় পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। রাজপুত্রের মধ্যে তৃতীয়জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে একটা হরিণ দেখে তার পিছন পিছন ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ হরিণটা চোখের আড়াল হয়ে গেল। রাজপুত্র সেখানেই দাঁড়িয়ে থাকলো। তার সঙ্গে ছিল একটা শিকারী কুকুর। কুকুরটা হরিণের পিছু ছুটল। খানিক বাদে তৃতীয় রাজপুত্র থ হয়ে গেল। তার শিকারী কুকুর ফিরে এসেছে, তবে কুকুরটার মুখের চারপাশে বেঁধে রয়েছে 5টা তীর। এই কারণে কুকুরটা আর ডাকতে পারছে না। কিন্তু কি অবাক কাণ্ড, কুকুরটার মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই, যন্ত্রণার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত্র এবার সে শিকারীকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতার ভেড়া। সেখানে তীর চালানোর অনুসরণ করছে এক যুবক। কোনো দিক তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুসরণ দেখতে লাগলো। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। পরবর্তী পৃষ্ঠা দেখো, এতদিন তৃতীয় রাজপুত্র তীর চালনায় নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলোয় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, তুমি কি আমার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ? যুবক মুখ ঘুরিয়ে রাজপুত্রের দিকে তাকালো, তারপর নির্বিকার মুখে বলল, হ্যাঁ আমি। রাজপুত্র বলল, কিন্তু কেন? যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত ঘটিয়েছিল, তবে আমি ওর কোনো ক্ষতি করিনি, তাকে কোনো কষ্টও দিইনি, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। রাজপুত্র জানতে চাইল, তুমি কার কাছ থেকে এভাবে তীর ছোড়া শিখেছ? গুরু দ্রোণের কাছে, উত্তর দিল সে। দ্রোণ? নাম শুনে চমকে উঠল রাজপুত্র। তাদের গুরু দ্রোণ? কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তাকে শেখাননি।
তৃতীয় রাজপুত্র সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলেন। দ্রোণ আর অন্য রাজপুত্ররা তখন গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। তৃতীয় রাজপুত্রের চোখে মুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজপুত্র? রাজপুত্র কুকুরটাকে এনে দেখালো, তারপর বলল, এমন করে তীর মারা শিখিয়েছেন কাকে? এতদিন তো আপনিই বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। দ্রোণ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তারপর বলল, রাজপুত্র, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেই জানি না, অন্যকে শেখাবো কি করে? তো তৃতীয় রাজপুত্র আবার গুরুকে নিয়ে গেল সেই যুবকের কাছে। দ্রোণকে দেখে তীরধনুক ফেলে ছুটে এলো যুবক, পায়ের ধুলা নিয়ে বলল, আমি আপনার শিষ্য একলব্য। একলব্য নাম শুনে দ্রোণের মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব হয়ে তিনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরিয়ে দিয়েছিলাম। একলব্য বলল, সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে আমি গুরু মেনে এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তীরন্দাজ বানিয়েছে। তোমাদের ৬৬ পৃষ্ঠায় অর্থ জেনে নিই। অব্যর্থ অর্থ হচ্ছে বিফল হয় না এমন। অহংকার অর্থ নিজেকে নিয়ে বড়াই। একফালি অর্থ লম্বা এক টুকরা। কৌশল অর্থ দক্ষতা বা নিপুণতা। চোখ কপালে উঠল অর্থ খুব অবাক হয়ে গেল। তীর চালানো অর্থ তীর ছোড়া। তীরন্দাজ অর্থ তীর ছুড়তে পারদর্শী। ধুলায় মিশে যাওয়া অর্থ শেষ হয়ে যাওয়া। নিক্ষেপ অর্থ ছুঁড়ে মারা। নির্বিকার অর্থ নির্লিপ্ত, পরিবর্তনহীন অথবা আবেগহীন। নিশানা অর্থ লক্ষ্য বা তাক। পারদর্শী অর্থ দক্ষ। ব্যাঘাত করা অর্থ বাধা দেওয়া। লক্ষণ অর্থ অভ্যাস। শিষ্য অর্থ গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে। সাধন অর্থ চেষ্টা অথবা অভ্যাস। হতভম্ব অর্থ অবাক অথবা হতবাক। দেখো তোমাদের ৬৭ পৃষ্ঠায় অনুশীলনে আছে তোমাদের ১ নঙ্গে বন্ধনের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসায়। তো ২ নম্বর হচ্ছে তোমাদের বিপরীত শব্দ লিখি। তো চলো, ১ নম্বর হচ্ছে বন্ধনের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় শব্দ বসায়। দেখো ক নম্বর, একলব্য কেমন বীর হতে চায়? একলব্য মস্ত বীর হতে চায়। খ নম্বর, দ্রোণ একদিন তাদের কি নিতে বনে এলো? পরীক্ষা নিতে বনে এলো। গ, অব্যর্থ তার হাতের নিশানা। গ, একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। ও, সে মলিন মুখে সেখান থেকে চলে এলো। চ, তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। ২ নঙ্গে আছে তোমাদের বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। দেখো কাছে বিপরীত হচ্ছে দূরে। বাক্য হচ্ছে, দেখো দূরে ওই গ্রামে একজন সাধু ব্যক্তি বাস করেন। পরবর্তীতে দেখো মস্ত বিপরীত হচ্ছে ছোট। দেখো বাবা বাজার থেকে ছোট মাছ এনেছেন। ঠিক আছে। দেখো পারদর্শী বিপরীত হচ্ছে অপারদর্শী। ছোট ছেলেটি নৌকা চালাতে অপারদর্শী। ভিতরে বিপরীত হচ্ছে বাইরে। শীতের রাতে ঘরের বাইরে অনেক ঠান্ডা। আগের বিপরীত হচ্ছে পরের। আগের কাজগুলো শেষ করে পরের কাজগুলো ধরব। ৩ নঙ্গে দেখো তোমাদের প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক, একলব্য কি হতে চায়? বলো তো কি হতে চেয়েছিল একলব্য? একলব্য একজন মহান তীরন্দাজ ও বীর হতে চায়। খ, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? রাজবাড়ির মাঠে গুরু দ্রোণ একলব্যকে কাছে ডাকলেন। গ, একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? গুরু দ্রোণ একলব্যকে শিষ্য হিসাবে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন, তাই একলব্যের মুখ মলিন হয়ে গিয়েছিল। ঘ, তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলোয় মিশে গেল? তৃতীয় রাজপুত্র দেখল একলব্য তার চেয়েও অনেক বেশি দক্ষভাবে তীর চালনা করতে পারে, তাই তার অহংকার ধুলোয় মিশে গেল। ও, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? কুকুরের মুখের চারপাশে 5টি তীর খুব নিখুঁতভাবে বেঁধিয়ে মারা হয়েছিল, কিন্তু রক্তপাত বা কষ্ট হয়নি। চ নম্বর দেখো, মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। কথাটি কে কাকে কখন বলেছে?
এই কথাটি একলব্য বলেছে গুরু দ্রোণকে যখন দ্রোণ তার সামনে এসে একলব্যের সাধনার কথা জানতে চেয়েছিলেন। 4 নঙে দেখো তোমাদের গল্পটির নাম শীর্ষের সাধক কেন বলা কেন তা বলি ও লিখি। দেখো এটা তোমরা চাইলে মূল ভাবও বলতে পারো গল্পটির। দেখো শীর্ষের সাধনা গল্পটির নাম অত্যন্ত সার্থক, কারণ এই গল্পটি একলব্যের একনিষ্ঠতা এবং কঠোর অনুশীলনকে তুলে ধরেছে। একলব্য যখন গুরু দ্রোণের কাছে তীর চালনা শিখতে গেল তখন দ্রোণ তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন। তা সত্ত্বেও একলব্য হাল ছাড়েনি। সে মনে মনে দ্রোণকে গুরু মেনে নিয়েছিল এবং দিনের পর দিন একা একা নিবিড় অনুশীলন চালিয়ে গিয়েছিল। এই গুরুর অনুপস্থিতিতে একাগ্র সাধনার ফলে সে এমন আশ্চর্য বিদ্যা অর্জন করে যা রাজপুত্রদেরও অধরা ছিল, যেমন কুকুরটির মুখে তীর মারা। একলব্যের এই স্বসাধনা বা আত্মপ্রচেষ্টার মাধ্যমে শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে ওঠার কাহিনীকে কেন্দ্র করে গল্পটি আবির্ভূত হয়েছে। তাই একলব্যের এই কঠিন সাধনাকে কেন্দ্র করে গল্পটির নাম রাখা হয়েছে শীর্ষের সাধন। যে কোনো 5টি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। দেখো খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা। এখান থেকে আমরা কি লিখছি দেখো, খুঁজতে খুঁজতে বনের এক স্থানে গিয়ে সে দেখলো উঠানের মতো একটি খোলা জায়গা। এক ফালি মানে খোলা জায়গা, ঠিক আছে। এখানে এক জায়গা বলতে এখানে এক স্থান, ঠিক আছে। তার চারপাশে লতাপাতার বেড়া, জায়গাটির চারদিকে ঘন লতাপাতায় ঘেরা। সেখানে তীর চালনার অনুশীলন করছে এক যুবক। সেখানে তীর চালনার অনুশীলন করেছিল এক তরুণ। কোনো দিক তার খেয়াল নেই, চারপাশের কোনো কিছুতেই তার মনোযোগ নেই। তৃতীয় রাজপুত্র অবাক হয়ে তার অনুশীলন দেখতে লাগলো। তৃতীয় রাজপুত্র বিস্মিত হয়ে তার অনুশীলন লক্ষ্য করতে থাকলো। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে, কি অসাধারণ দক্ষতায় সে তীর নিক্ষেপ করতে পারে। 6 নঙে আছে তোমাদের ক্রমবাচক শব্দ। দেখো 1 ম এটাকে আমরা বলি প্রথম, 2 অন্তস্তীয় এটাকে বলা হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে লাইক দিবা, আর অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, আল্লাহ হাফেজ।